যান্ত্রিক ত্রুটি স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এবং স্ক্রু গজের ক্ষেত্রে এটা হিসাব করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসেও করি তখন এই মানগুলো আমাদের জানা প্রয়োজন, কখন ধনাত্মক ত্রুটি হয় আবার কখন ঋণাত্মক ত্রুটি হয়। কিন্তু আমাদের যখন ম্যাথ করতে দেয় তখন তারা উল্লেখ করে দেয় ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি অথবা ঘর সংখ্যা উল্লেখ করে দেয়। তো আমাদের বোঝা উচিত এবং আমাদের এটা খুব কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত যে আমাদের এই ত্রুটিটা কখন ধনাত্মক ত্রুটি এবং কখন ঋণাত্মক ত্রুটি হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা যে স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছি, এখানে একটা স্লাইড ক্যালিপার্সের ছবি, সেটা হচ্ছে যদি প্রধান স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ারের শূন্য দাগ এবং যদি একই বরাবর থাকে তখন তাদের মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি থাকে না। তখন এই স্কেলটাকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি মুক্ত স্কেল। ঠিক একইভাবে আমার যদি দেখি যে প্রধান স্কেলের শূন্য দাগ এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ না মিলে একই বরাবর যখন আসে না তখন তাকে বলা হয় যে এখানে একটা ত্রুটি আছে, ত্রুটিযুক্ত স্কেল। এখন এই যে স্কেলটা আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের শূন্য দাগের ডান পাশে এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ অবস্থান করছে। যদি প্রধান স্কেলের শূন্য দাগের ডান পাশে ভার্নিয়ার স্কেল অবস্থান করে এই ধরনের ত্রুটিকে বলা হয় ধনাত্মক ত্রুটি। এই ধরনের ত্রুটিকে বলা হয় ধনাত্মক ত্রুটি। কিন্তু যদি আমি বিপরীত দিকে দেখি যে আমাদের এই প্রধান স্কেলের শূন্য দাগটাকে যদি ভার্নিয়ারের শূন্য দাগটা অতিক্রম করে যায় অর্থাৎ বাম পাশে অবস্থান করে তখন তাকে বলা হবে ঋণাত্মক ত্রুটি। এই একই মডেলে আমি যদি আমার স্ক্রুগজও দেখি, যে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রুগজেও তিন ধরনের ত্রুটি আছে। এই ত্রুটিটা আমরা পাশাপাশি রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের শূন্য দাগ, অর্থাৎ আমাদের এখানে যেটা স্ক্রুগজের ক্ষেত্রে আমরা বলি যে রৈখিক স্কেলের শূন্য দাগ এবং আমাদের বৃত্তাকার স্কেলের যে শূন্য দাগ একই বরাবর আছে। অর্থাৎ আমি যখন এটা মিলাবো স্ক্রুটাকে তখন দেখব যে আমরা দুইটা শূন্য দাগ একই বরাবর আছে, তখন তাকে বলা হচ্ছে আমাদের শূন্য ত্রুটি অথবা ত্রুটি মুক্ত একটা স্ক্রুগজ। আবার ঠিক একইভাবে আমার রৈখিক স্কেলের শূন্য দাগ এবং প্রধান আমাদের বৃত্তাকার স্কেলের শূন্য দাগটাকে যদি রৈখিক স্কেলের শূন্য দাগটা অতিক্রম করে না যায়, অর্থাৎ বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে তখন তাকে বলা হবে ধনাত্মক ত্রুটি। আর যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা রৈখিক স্কেলের শূন্য দাগের উপরে থাকে অর্থাৎ তখন তাকে বলা হবে ঋণাত্মক ত্রুটি। এই ত্রুটির মানগুলো আমরা ক্যালকুলেশন করে আমাদের মানটা নির্ণয় করতে হয়। তবে আমরা যখন ত্রুটি নির্ণয় করি, ত্রুটি নির্ণয়ের পূর্বে আমাদের জানা উচিত সেটা হচ্ছে আমাদের যে মানগুলো আমরা নিলাম সে মানগুলো আমাদের ম্যাথমেটিক্যালি আমাদের হিসাব করে বের করতে হয়। এখন আমরা এখানে কিছু মান দেখতে পাচ্ছি যে একটা বস্তুর প্রধান স্কেল পার্ট এম এর মান দিয়ে দিয়েছে 55 মিলিমিটার, আমরা যেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে রেখেছি 5.5 সেন্টিমিটার, এবং ভার্নিয়ার সমপাতন মান দিয়েছে 15 এবং যান্ত্রিক ত্রুটি দিয়েছে 3 ঘর, অর্থাৎ এই 3 ঘর, এবং আমাদের ভিসির মান দিয়ে দিয়েছে 0.03। তো এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই তাহলে হচ্ছে আমাদের এই 5.5 প্লাস এই 15 ইন্টু 0.003 মাইনাস ত্রুটির মানটা -3 ঘর বলছে আমরা। -3 ঘর বললে এক্ষেত্রে -3কে আমাদের যে যান্ত্রিক ত্রুটি আছে সেই যান্ত্রিক ত্রুটি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ তখন আমাদের মান হয় কি যে -3 এর মানটাকে আমরা তখন কি করলাম, এই যে আমাদের যান্ত্রিক ত্রুটি -3 ইন্টু আমাদের যান্ত্রিক ত্রুটি আমাদের যেই অর্থাৎ ভিসি মানে আমাদের যে ভার্নিয়ার ধ্রুবকের মান আছে সেই ভার্নিয়ার ধ্রুবকের মান দিয়ে গুণ করে তখন আমাদের টোটাল মানটা বের করতে হয়। আর যদি শুধুমাত্র আমাদেরকে মান দিয়ে দিত যে আমাদের এই ত্রুটির মানটা হচ্ছে -5 মিলিমিটার অথবা ঋণাত্মক ত্রুটি 5 মিলিমিটার, তখন আমার যে বাকি এককগুলো আছে, যেহেতু আমি ও বাকি এককগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করছি, তাহলে এই এককটাকেও আমার সেন্টিমিটারে কনভার্ট করি তখন আমাদের হিসাব করা লাগতো। মনে রাখবে, যদি ঘর বলে দেয় তাহলে তাকে আমাদের যে ভিসি আছে অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবকের মান আছে সেই ধ্রুবকের মান দিয়ে গুণ করে এর মানটা বের করতে হবে। আর যদি সরাসরি আমাদের একক হিসেবে দিয়ে দেয় যে এককের মানটা দিছে, সেই এককের মানটাকে আমরা আমাদের বাকি এককগুলো যে এককে আছে সেখানে কনভার্ট করি তখন আমার হিসাবটা করতে হবে।
এক্ষেত্রে আমাদের যে মানগুলো যদি আমরা বসাই দেখি, যেহেতু আমাদের এগুলো সবগুলোই সেন্টিমিটারে আছে, আমরা দেখলাম এখানে 5.54 সেন্টিমিটার হচ্ছে আমাদের মানটা। তো সুতরাং এভাবে ম্যাথগুলো করে ফেলবা। ধন্যবাদ।